নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আরও একটা নতুন পদ্ধতিতে ইউনিক রুই মাছের রেসিপি। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই রুই মাছের রেসিপিটি। খেতে ভীষণই সুস্বাদু, সম্পূর্ণ একটা অন্যরকম টেস্ট। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 6 পিস রুই মাছ। এটা আপনারা যে কোনো বড় মাছ দিয়েও এই রান্নাটা করতে পারেন। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। প্রথমে মাছগুলোকে লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না দেখলে যদি কোথাও স্কিপ করেন তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন না আমি কোথায় কি মশলা ব্যবহার করলাম আর কিভাবে বা রান্নাটা করলাম। খুব ভালো করে মাছগুলোকে দেখুন বন্ধুরা লবণ হলুদ আমি মাখিয়ে নিয়েছি। প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনারা আমার সাথে থাকুন, পাশে থাকুন। এখন নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে একটা 20 টাকার প্যাকেটের পোস্ত, আর নিয়ে নেব 1 মুঠো চীনাবাদাম। এটা একটা স্পেশাল মশলা, এই স্পেশাল মশলাই কিন্তু রুই মাছের রান্নাটা হবে। এখন কিছুটা জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো। এবারে কড়াটা বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে, কড়াটাকেও ভালো করে গরম করতে হবে। তারপরে রুই মাছগুলোকে ভাজতে দিয়ে দেবো। একেবারে সব কটা মাছই আমি দিয়ে দিচ্ছি, একেবারে ভেজে নেব। প্লিজ বন্ধুরা আমার রিকোয়েস্টে এইভাবে একবার মাছটা রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা কেমন লাগে। খাওয়ার পরে আমাকে কমেন্ট করে জানাবেন যে এর টেস্টটা কেমন ছিল। একদম একটা দুর্দান্ত স্বাদের টেস্ট আসে বন্ধুরা। এবারে দেখুন উল্টে পাল্টে মাছগুলোকে লালচে করে ভেজে নিতে হবে। অবশ্যই মাছগুলোকে একটু লালচে করে ভেজে নেবেন। দেখুন এখন আমাদের মাছগুলো কিন্তু একেবারে ভাজা রেডি হয়ে এসছে। এবারে সমস্ত মাছগুলোকে বন্ধুরা আমি তুলে নেব। আপনাদের পুজো কেমন কাটলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না বন্ধুরা কমেন্ট বক্সে। এইভাবে ভেজে সমস্ত মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। আর এই মাছের মধ্যে আমি একটা সবজি ব্যবহার করব। আপনারা চাইলে করতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। তবে বন্ধুরা আমি যে সবজিটা আজকে ব্যবহার করে রান্না করব সেটা অবশ্যই আপনারা একবার কিন্তু ব্যবহার করে দেখতে পারেন। মাছ ভাজার যে তেল আছে তার মধ্যে আমি 4 থেকে 5টা পটল ঠিক এইরকম গোল গোল করে কেটে নিয়েছি, হালকা করে খোসা রেখে গায়ে। এবারে একটু লবণ আর হলুদ দিয়ে আমি এগুলোকে ভেজে নেব। মাথায় রাখবেন যাতে পটলগুলো কোনো রকম কালার চেঞ্জ না হয়, লালচে না হয়ে যায়, একেবারে একটু সবুজ সবুজ কালার থাকবে অথচ পটলগুলো কিন্তু ভাজা হবে। এবারে পটলগুলোকে মিডিয়াম ফ্লেমে ভাজতে দিয়ে এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের কোচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু একটু ঝিরিঝিরি করে কাটা। এবারে খুব ভালো করে পেঁয়াজ আর পটলগুলোকে ভেজে নেব। আর বন্ধুরা এখানে লবণ আর হলুদ দিয়ে কিন্তু পটলটা ভাজবে, তাতে কিন্তু পটলের ভিতরে লবণটা খুব ভালোভাবে ঢুকে যাবে। এবারে দেখুন বেশ ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাও বেশ নরম আর হালকা লালচে কালার এসেছে, কিন্তু পটলে কোনো রকম রং ধরেনি। সেই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে রেখে দিলাম। এখন একটা মশলা বানিয়ে নেব। যে পোস্ত আর বাদামটাকে ভিজিয়ে রেখেছিলাম, চীনাবাদামটাকে, সেটাকে মিক্সির জারে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা শিলেও বাটতে পারেন, তবে আজকের এই রান্নাটা আমি মিক্সির জারেই বেটে বানিয়ে দেখাবো। দিয়ে দিচ্ছি 1 চামচ নারকেল কোড়া। অবশ্যই এখানে একটু নারকেল কোড়া ব্যবহার করতে হবে। আর ঝালের জন্য দিয়ে দেবো 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। এই রান্নাতে আর কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করা যাবে না, এই কাঁচা লঙ্কায় যে ঝাল হবে সেই ঝালটাই। সুতরাং আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা। খুব ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এখন দেখুন একটা পাত্র নিয়ে নিয়েছি, একটা ছোটো মতো থালা নিয়ে নিয়েছি কানা উঁচু। সেই থালার মধ্যে এই পেস্টটাকে আমি ঢেলে নেব। ঢালার পরে এর মধ্যে আমি
একটুখানি মিক্সির জারটা ধুয়ে জলটাও ব্যবহার করলাম। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব যে পটল আর পেঁয়াজটা ভেজে রেখেছিলাম, সেই পটল আর পেঁয়াজ ভাজাটা। আর দিয়ে দেব এখানে পরিমাণ মতো লবণ। পটল আর পেঁয়াজ ভাজাটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। মাথায় রাখবেন পটলটা ভাজার সময় লবণ অ্যাড করেছিলাম, শুধু গ্রেভির অনুযায়ী লবণটা দিতে হবে। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। খুব ভালো করে চিনি, লবণ আর পটলগুলোকে এই মশলার সাথে মিশিয়ে ফেলতে হবে। এইরকম একটা মোটা মানে যার থিকনেসটা একটু মোটা থালা নিতে হবে, যেরকম ধরে তার মধ্যে এবারে এই মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এটা আমার বাড়িতে একটা ছোট্ট থালা ছিল, তার মধ্যেই আমি এটা রান্না করে দেখাচ্ছি। আপনারা যে কোনো পাত্রে কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন। তবে বন্ধুরা একেবারে এর যা টেস্ট, এর কোনো কথাই হবে না। আপনারা একবার অন্তত বাড়িতে যদি কোনো অতিথি আসে এই রকমভাবে রুই মাছটা রান্না করে খাইয়ে দেখবেন, আপনার প্রশংসায় সে পঞ্চমুখ হবেই হবে। বড় থেকে ছোট সবাই খেতে খুবই পছন্দ করবে। এবার উপর দিয়ে দিচ্ছি খানিকটা সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি একটু স্লাইস টমেটো কুচি উপর দিয়ে। এখানে কাঁচা লঙ্কাও আপনারা ছিঁড়ে ব্যবহার করতে পারেন, তবে আমি যে কাঁচা লঙ্কা 6টা ব্যবহার করেছি এত ভীষণ যে ঝাল, তার জন্য এখানে আর আলাদাভাবে আমি কাঁচা লঙ্কা চিড়ে দিলাম না, তাহলে ঝাল হলে বাচ্চারা খেতে পারবে না। এবারে গ্যাসের ফ্লেমটাকে ধরিয়ে নিয়ে এর উপরে একটা রুটি ভাজার তাওয়া বসিয়ে দিয়েছি। তার উপরে এবারে আমি বসিয়ে দেবো, গরম হয়েছে কিনা দেখে নেব। প্রায় 5 মিনিট থেকে 10 মিনিট মতো হাই ফ্লেমে হিট দিলাম। দেওয়ার পরে তারপরে আমি ওই থালাটা বসিয়ে দিলাম। এবারে দেখবেন কিছুক্ষণ পরে দেখবেন সাইড দিয়ে ফুটতে শুরু করেছে, তখন উপর দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে মিনিমাম 15 মিনিট রাখতেই হবে। এইবারে লো ফ্লেম করে দেবো গ্যাসের ফ্লেমটাকে, দিয়ে এটাকে 15 মিনিট আমি এরকম ভাপাতে দেবো। 15 মিনিট পরে ফিরে এসেছি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেওয়ার পরেও দেখবেন কুকিং প্রসেসটা চলতে থাকবে। ততক্ষণ এরকম বসানো থাক যতক্ষণ ফোটা বন্ধ হয়ে যাবে। তারপরে আমি ঢাকাটা খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর এটা কিন্তু বেশ সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু ভীষণই টেস্টি ছিল। দেখুন কতটা সুন্দর কালার এসছে। তাহলে বন্ধুরা এইভাবে একবার রুই মাছটা রান্না করে খেয়ে দেখবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন ছিল। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। নমস্কার, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।